হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো কি শুক্রবার, এখন বাজে হচ্ছে প্রায় 11টা বেজে গেছে। তো যাই হোক, অনেক কাজকর্ম করা হলো। মেনলি করা হলো হচ্ছে আমার ঘরের মধ্যে প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো, তো সেগুলোকে পরিষ্কার করলাম, সবগুলোকে পরিষ্কার করলাম। আর তার সাথে হচ্ছে আরও কিছু টুকটাক কাজ রয়েছে, সেগুলো করবো, করে টোরে স্নান করবো। তো ছেলে স্কুলে চলে গেছে, আজকে ওর লাস্ট এক্সাম রয়েছে। তো গতকাল ভোরের দিকে, গতকাল বলছে আজকে ভোরের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই যে এদিকে দেখো, গাছপালা একদম পাতা সব পড়ে আছে এই সাইডগুলো। তো ওয়েদারটা হালকা ঠান্ডা হয়েছে, খুব ঠান্ডা না, গরম যেরকম তো সেরকমই রয়েছে। তো যাই হোক, চলো কাজকর্মগুলো করতে থাকি, নাহলে লেট হয়ে যাবে আবার। তো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে প্রচুর কাজকর্ম করা হলো। কাজ করতে করতে এখন বেজে গেছে অলরেডি 12:30। তো ছেলেরও আসার আর সময় হয়ে গেছে। তো আমারও এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, মাথার মধ্যে শ্যাম্পু করলাম, যেহেতু ধুলোবালির কাজ করতে হলো। তো একদম ছাদের ঘর, সমস্ত ঘর, আমার ঘর, নিচের ঘর, ওগুলো সব একদম পরিষ্কার করে নিয়েছি। ঝুল হয়ে গেছে। আর রোজ দিন তো করাও হয় না, শুক্রবার করেই করি, শুক্রবার নাহলে রোববার করে করি। তো এই যে সব পরিষ্কার করে একদম কি বলবো, একদম পরিচ্ছন্ন করে দিলাম। তো এই যে যার জন্য একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো চলো এখন যাবো হচ্ছে নিচে গিয়ে পুজোটা দিয়ে দিই, তারপরে আবার এদিকে ছেলের আসার সময় হয়ে গেছে। তার বাইরের অবস্থা কি বলি, এই যে দেখো, ভোরের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ওয়েদার ঠান্ডা হয়ে গেছিলো, বাট এই যে দেখো আবার যেইকে সেই আবার রোদ উঠেছে। এই রোদের মধ্যে না থাকা যাচ্ছে না, বিগত 2 দিন ধরে যা গরম, উফ, আর টিকে থাকা একদম দুষ্কর হয়ে গেছে। বিশাল গরম পড়েছে, বিশাল, আমাদের শিলিগুড়িতে বলার না। তো দুপুরে এখন খাওয়ার জন্য ভাজবো হচ্ছে গরম গরম পটল ভাজা। আর কালকে একটু আলু সেদ্ধ ছিল, সেই আলু সেদ্ধটার সঙ্গে একটুখানি কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে আটা, পেঁয়াজ টিয়াজ দিয়ে এটাকে এখন পকোড়া বানাবো, দেখতে থাকো। আর যেহেতু কালকে মাংস অনেক আছে, এই যে মাংসটা এখানে এই যে গরম করে রাখা হয়েছে। তো আজকে একদমই হালকা পুতলা খাওয়া দাওয়া, তার মধ্যে আজকে মনাদিও আসেনি, খুব সমস্যা। তো এই যে সকালে ডাল সেদ্ধ করা হয়েছিল, তো সেই ডালটা সকালবেলা আজকে ভাত খাওয়াই হয়নি, আমিও খাইনি, খালি ছেলে খেয়েছে। তো এই ডালটাকে এখন আবার সোমবার আগেই করলাম রেডি। আর এদিকে আলু পেঁয়াজ ভাজা, লেবু চিপে খাওয়া দাওয়া হবে। তো চলো আগে পকোড়াটা ভাজি। তো এই যে পকোড়াটা ভাজা চলছে। বেঁচে যাওয়া জিনিস ফেলে না দেওয়ার কোনো দরকার আজ নেই। আলু সিদ্ধটা ভালোই ছিল, রাত্রেবেলা করা হয়েছিল, ওটাই ছিল। তো সেটাকেই এই যে পকোড়া করে নিলাম, খাওয়াও হবে, ভালোও লাগবে। তো এই যে পকোড়া ভাজা হয়ে গেল। তো পকোড়া খালি কয়েকটাই, তার সাথে এই যে পাঁপড়ও ভেজে নিয়েছি। এবার এদিকে চলছে পটল ভাজা, গরম গরম পটল ভাজা, লেবু চিপে ডাল, আলু ভাজা, দারুণ লাগবে। মাংস তো দরকারই নেই, কিন্তু খেতে তো হবেই, কী করা যাবে। তো এই যে পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আগে ছেলেকে খাওয়াই। এই যে ও বসে আছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে পাক্কা 6:18 মতো বাজে। তো বাবা 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 আস্তে আস্তে, এই যে ও সাইকেল দিয়ে অনেকক্ষণ ধরে খেলছে, ও সাইকেল ওর গাড়িগুলি দিয়ে ও অনেকক্ষণ আগেই উঠেছে। তো এই যে সন্ধ্যা প্রায় হয়েই গেছে। তো এখন এই যে আমিও বসেছিলাম, বসে বসে একটুখানি মোবাইল দেখছিলাম। আর এই যে আমার বেটু খেলছিল, ওর পাপাও ছিল, ওর পাপা গেল নিচে, ওর পাপাও কিছুক্ষণ আগেই এসছে ডিউটি থেকে। বাবা, এই বাবা, তুমি কি করছো? কি ভেঙেছে? তুমি কি সাইকেল ঠিক করছো? তুমি কি ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ, কি ওর কত কাজের শেষ নেই। ওটা কিন্তু টানবে না, ব্যথা লাগবে, ওটা টেনো না, হাত কেটে যাবে বাবা। ওটা খুলবে না ওটা ওখানে সেটিং করা আছে একদম।
তো যাই হোক আমিও উঠে পুজো দিই। তো রাতের ডিনারে আজকে আছে হচ্ছে ছোলার ডালের পরোটা। তো এটা প্রায় দিনই হয় আমাদের বাড়িতে। তো এটা খাবো হচ্ছে সস দিয়ে, আর বেসিক্যালি যেটা খাবো হচ্ছে একটু কাসুন্দি দিয়ে। আজকে একটুখানি অন্যরকম করে খাবো। এই যে কাসুন্দি বাটির মধ্যে রাখা আছে, একটু কাসুন্দি নেব আর একটু সস নিয়ে এটা খাবো। তো যাই হোক, এই যে বিছানাপত্র একবারে রেডি করে নিয়েছি। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বাট ওই বৃষ্টি কোনো কাজেরই না, গরমটা আরও বাড়িয়ে তুলছে। এত হিট না বাইরে, আর এই গরমের জন্য, ওয়েদারের জন্য আমার না মাথাটা সন্ধ্যা থেকে খুব ব্যথা করছে। মানে কেমন অদ্ভুত ধরনের লাগছে, মনে হচ্ছে নাকের মধ্যে সর্দি, আর এদিকে মাথাটা একদম জাম হয়ে আছে, ভালোই লাগছে না। তো যাই হোক, যেহেতু ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, অত মাথায় হেডেক নেই, পড়ানোর আজকে চাপ নেই। তো আবার গতকাল বলছে আগামীকাল থেকে আবার শুরু করবো ওর পড়াশোনা। কারণ ওদেরকে ছুটি দেওয়া যায় না, ওদেরকে ছুটি দিলে পরে ওরা জিনিসপত্র সমস্ত কিছু ভুলে যাবে, মানে ওলট পালট হয়ে যাবে। চর্চার মধ্যে থাকলে পরে জিনিসগুলো, কনসেপ্টগুলো ওদের মধ্যে বজায় থাকবে। আর যেহেতু ওকে এইবার অন্য স্কুলে, বড় স্কুলে ওকে ভর্তি করব, মানে 4 বছর হওয়ার পর, মানে নেক্সট ইয়ারে হবে। কিন্তু এই বছরের শেষের থেকে ফর্ম ফিল আপ যাবতীয় শুরু হবে। মানে আমি যেই স্কুলগুলোর জন্য প্রিপারেশন নিয়েছি, সেই স্কুলগুলো ওই অক্টোবর নভেম্বর থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। জানি না কি করবে, এইটুকুনি বেবি আমার, আবার বড় স্কুলে চলেও যাচ্ছে। দেখতে দেখতে 4 বছর হয়েও গেল ছেলেটার। এই হলো গিয়ে ব্যাপার। তো চলো, আর বেশি বড় করছি না আজকে ভিডিওটা, এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।